আজকে আমি তোমাদের দেখাবো খুব সুন্দর একটা প্রকৃতির ছবি আঁকিয়ে। এইভাবে আমি একটা দাগ নিয়ে নিলাম। এখন একটা বাড়ি আঁকাবো। এইভাবে তোমরা ভি দিয়ে, উল্টা ভি দিয়ে একটি ছোট্ট বাড়ি আঁকবা। দেখো, ঘরের দৃশ্য অলরেডি চলে এসেছে। এখন দরজা আঁকছি। জানালা, দেখো আমাদের জানালা আঁকানো হয়ে গেল, দরজা আঁকানো হয়ে গেল। এখন একটা গাছ আঁকছি, সেটা হচ্ছে নারকেল গাছ। এইভাবে তোমরা নারকেল গাছ আঁকাবা। নারকেল গাছ আঁকানো খুব সহজ। দেখো আমি কিভাবে নারকেল গাছ আঁকছি। খুব সহজ পদ্ধতিতে নারকেল গাছ আঁকাচ্ছি। এইভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে নারকেল গাছ আঁকবা। পেন্সিল ব্যবহার করেও অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য আঁকানো যায়, রং ব্যবহার না করেও। দেখো এইভাবে খুব সহজে নারকেল গাছের পাতা আঁকবা। এখন গাছের যে দাগগুলো, সেই দাগগুলো আমরা দিচ্ছি। তোমরা এইভাবে হালকা দাগ দিবা আর ঘরে স্কেচ করবা, যাতে দূর থেকে ঘরের ছবিটা ফুটে ওঠে। এইভাবে স্কেচ করবা। এখন আমরা দেখাবো কিভাবে দূরের ছবি, দূরের গাছপালা নিচের থেকে করে করে উপরে, উপর থেকে নিচে, এইভাবে তোমরা দূরের প্রকৃতির ছবি আঁকবা। এখন আমি তোমাদের দেখাবো দূরের পাহাড়। কিভাবে দূরের পাহাড় আঁকছি দেখো। দেখো এইভাবে তোমরা দূরের পাহাড় আঁকবা। এখন আঁকলাম অর্ধ ডোবা সূর্য। সূর্যটা অর্ধেক ডুবছে, অর্ধেক ডোবে নাই। এইভাবে তোমরা পাহাড়ের উপরে একটি সূর্য দিবে। সূর্য না দিলে ছবির প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে না। পাহাড়ের নিচে সূর্য ডুবে যাচ্ছে। এইভাবে হালকা করে স্কেচ করবা। স্কেচের মাধ্যমে বোঝা যাবে যে পাহাড়। এমনভাবে তোমরা স্কেচ করবা। এখন আমি দূরের প্রকৃতির স্কেচ করছি। দূরের গাছপালাগুলো এইভাবে হালকা করে স্কেচ করবা, যাতে বোঝা যায় ওটা দূরের গাছপালা।
এবার আমি নদীর পাড়গুলো স্কেচ করছি। এটা হলো নদীর পাড়, পাহাড়ি ছোট নদী। এখন আমি স্কেচ করছি ছোট ছোট ঘাসগুলো। এখন তোমাদের দেখাবো কিভাবে নৌকা আঁকতে হয়। চাঁদের মতো করে তোমরা নৌকা আঁকবা। ছোট একটা জেলে নৌকা আঁকানো হয়ে গেল। দেখো, নৌকাটা নদীর তীরে বাঁধা আছে, ছবিতে ফুটায় তোলা হলো। এইভাবে তোমরা ছোট নদীতে এইভাবে নদীর পানি যাতে বোঝা যায় এইভাবে স্কেচ করবা। দেখো, খুব সুন্দর একটি প্রকৃতির ছবি ফুটে উঠলো।